لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون আমার ভাইজান খাজা আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি এইটুকুন যখন তিলাওয়াত করলেন ইতিহাস প্রমাণ করে জমিন তরতর করে কাঁপতে শুরু করলেন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার জমিন তরতর করে কাঁপে। খ্রিস্টান লোকেরা দৌড়ায় যায় তাদের পাদ্রীকে বলে, পাদ্রী অবস্থা বেশি ভালো না, কোন লোক দায়ীকে আনলে জমিন তো তার কথাই তরতর করে কাঁপতেছে। এবার আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি আবার শুরু করলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এইটুকুন তিলাওয়াত করলেন। এবার গির্জার সামনের অংশটা ভেঙে চুরমার হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহু আকবার। এবার পাদ্রী সহ দৌড়ে আইসা খাজা আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহির পায়ের মধ্যে জড়ায়া ধরে বলে, মুলবি আর সামনে পারবি না, জবান দিয়ে কি পড়ো আর আমাদের গির্জা ভেঙে চুরমার হয়ে যায়। ইতিহাস প্রমাণ করে আর কিছু হোক না হোক ওই দিন কয়েক লক্ষ খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আশরাফিল আম্বিয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি মা দামাতিল মানওয়ান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك
ربك هاديا ونصيرا وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله الحليم الكريم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم দর্শন মাদক ও দুর্নীতি মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ৮ নং ওয়ার্ডের যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দামাত বারাকাতুহু, উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম ও মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত নম্রভদ্র পর্দানিসীন মা ও বোন, মহান রব্বে কারীমের নিকট শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে, সুস্থ শরীরে গভীর রজনী পর্যন্ত বসে জমানার শ্রেষ্ঠ মানব উলামায়ে কিরামের জবান থেকে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা ফুরকানের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ক্লাসের সঠিক কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়মে শোনার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ভাই ওভার ভাই এটা একটু উপরে উঠে হবে, একটু উপরে। মোহতারাম ভাই,
আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি সরাসরি আয়াতের মধ্য থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আপনাদের কানে কি গানের আওয়াজ পৌঁছাইছে? পৌঁছে? এটা নতুন কিছু না, কিন্তু মক্কার মুশরিকরা তারা চিন্তা করছে যে কোরআনের কথা কিভাবে মানুষকে না শোনায় রাখা যায়। তখন নজর ইবনে হারিস এক নম্বরে আজকে যে কাজটা হচ্ছে এই কাজটা শিক্ষা দিয়েছিল। এতে করে মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ মুশরিকদের কাজ মুশরিকেরা করেছিল, আল্লাহর কোরআনকে থামানো সম্ভব হয় আমাদের তো তাদের চেয়েও একটু ভালো শুনতে পাচ্ছি আমরা, তাই না? কোনো অসুবিধা হচ্ছে? একটু সময় কোরআনের কথা শোনা যাবে ইনশাআল্লাহ। আমার ভাই, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াত বোঝার আগে আমরা আয়াত নাযিলের প্রেক্ষাপটটা যদি বুঝতে পারি তাহলে সামনের কথাগুলি আমাদের জন্য খুব সহজ হবে। আমি শারীরিকভাবে খুব অসুস্থ, যার কারণে আমি সরাসরি আমার আয়াত থেকে যেটুকুন সময় কথা বলি সরাসরি আয়াত থেকেই বলার চেষ্টা করব। আপনাদের একটু মনোযোগ লাগবে। মনোযোগ আছে সবার? বলেন তো আমাদের হায়াতের মালিক কে? আরো জোরে বলেন। রিজিক কে দেন? টাকা পয়সা কে দেন? সন্তান কে দেন? বিয়া কে করেন? বুঝলেন? মনোযোগ করতে জোশের খেলায় বসতে দেখলাম আর কি যে আপনারা কতটুক সজাগ রাগ করছেন। মুহতারাম ভাই, রহমতুল্লিল আলামিন নবীজি যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন, মুশরিকরা চিন্তা করছে যে নবীকে কি করে কোরআন থেকে দূরে সরানো যায়, মানুষদেরকে মুহাম্মদের কাছে যাওয়ার থেকে কি করে বিরত করা যায়, এই হলো তাদের প্ল্যান। এক পর্যায়ে নবীজির বংশের একজন মানুষ ছিলেন, প্রসিদ্ধ একজন মানুষ, যার নাম হলো উকবা ইবনে আবি মুইত। ইনি ছিলেন ব্যবসায়ী, ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় সফরে যাইতেন। এক বছর সিদ্ধান্ত নিল যে এই বছর যদি আমার ব্যবসায়িক লাভটা বেশি হয় তাহলে আমি মক্কার গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত করে আমার বাড়িতে না খানা খাওয়াবো। সিদ্ধান্ত অনুযায়ী এই বছর ব্যবসায় ওনার অনেক লাভ হয়েছে, হিসাব কষে কষে এখন লোকজন দাওয়াত করবেন, লিস্ট করছেন। সর্বপ্রথম যেই নামটা ইনি লেখেন, এই নামটাই হলো আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম লিখে এবার নবীজির কাছে দাওয়াত নিয়ে আসছেন। লম্বা কথা, নবীজি দাওয়াত গ্রহণ করলেন, ওই বাড়িতে খাইতেও গেলেন। খাবার যখন নবীজির সামনে, এখন বিশ্ব নবী খানা খান না। উকবা ইবনে আবি মুইত জিজ্ঞেস করে, কেন তুমি খাবার খাবে না? নবীজি জবাব দিলেন, আমি হলাম আখিরি নবী, শেষ নবী, কাজী অমুসলিম একজন ব্যক্তির খাবার তো আমি খেতে পারি না। উকবা ইবনে আবি মুইত বলেন, খানা তোমাকে খেতে হবে, কি করলে খাবে এটা বলো। নবীজি বলেন, তাহলে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে। আচ্ছা বলুন তো, এই কোরআনের পাওয়ার আছে? আছে? বিশ্বাস করেন? জনের মানুষ করেন? একটু শোনাই কি পরিমাণের পাওয়ার আছে। মক্কার মুশরিক নয়, ভারতবর্ষের পাদ্রী খাজা আজিজুল হাসান, এক বর্ণনায় আসছে খাজা আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি, আরেক বর্ণনায় আসছে বাদশা হারুনুর রশিদের জমানায় ওরা কোরআনের দাওয়াত থেকে মানুষকে দূরে সরানোর জন্য এখন একদিন খাজা আজিজুল হাসানকে দায়িত্ব বলতেছেন, শোনো, এই তোমরা যারা মুসলমান
তোমরা তো মিসকিন গরিব, তোমাদের ধর্ম তো গরিব। নাউযুবিল্লাহ, জোরে বলে। ইনি বললেন, তো কি করে তুমি বুঝলা? এই যে আমাদের খ্রিস্ট ধর্ম, আমাদের পাত্রীরা অনেক কোটি কোটি টাকার মালিক, আমাদের গির্জা অনেক দামি দামি ইট পাথর দিয়ে বানানো, তোমাদের মসজিদ বানাইতে চাঁদা লাগে, ওয়াজ করাইতে চাঁদা করা লাগে, আমরা তো এত দুর্বল না। খাজা আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি জবাব দিলেন, তাইলে তোমাদের ধর্মের পাওয়ার বেশি না আমাদের ধর্মগ্রন্থের পাওয়ার বেশি? একটু পরীক্ষা হয়ে যাবে। ঠিক আছে, করো। ইনি ঘোষণা দিলেন, এমন দিন যাব তোমাদের গির্জার কাছে গিয়ে আমি পরীক্ষা করে দেখবো তোমাদের গির্জার পাওয়ার কত। পুরা ভারতবর্ষে খবর হয়ে গেল। খাজা আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি আস্তে আস্তে করে রওনা করলেন। পাহাড়ের চূড়ায় গির্জা, নিচ থেকে ইনি বলেন, হাজার হাজার মানুষ তাকিয়ে আছে, আমি কি এখন পরীক্ষা করব? খ্রিস্টানেরা জিজ্ঞেস করে, আপনি পরীক্ষা করলে হয়তো দেয়ালে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে দেখবেন, অথবা হাতি দিয়ে আঘাত করে দেখবেন, তো আপনি নিচের থেকে উপরে গির্জা পরীক্ষা কি করে করবেন? খাজা আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি বলেন, অনুমতি দাও, আমি করবো কিনা। তাহা শুরু করেন। তিনি তখন কোরআনের আয়াত তিলাওয়াত শুরু করলেন। لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون আমার ভাইজান খাজা আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি এইটুকুন যখন তিলাওয়াত করলেন, ইতিহাস প্রমাণ করে জমিন তরতর করে কাঁপতে শুরু করলেন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার জমিন তরতর করে কাঁপে। খ্রিস্টান লোকেরা দৌড়ায় যায় তাদের পাদ্রীকে বলে, পাদ্রী অবস্থা বেশি ভালো না, কোন লোক ডাইকে আনলে জমিন তো তার কথাই তরতর করে কাঁপতেছে। এবার আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি আবার শুরু করলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এইটুকুন তিলাওয়াত করলেন। এবার গির্জার সামনের অংশটা ভেঙে চুরমার হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহু আকবার। এবার পাদ্রী সহ দৌড়ে আইসা খাজা আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহির পায়ের মধ্যে জড়ায়া ধরে বলে, মুলবি আর সামনে পারবি না, জবান দিয়া কি পড়ো আর আমাদের গির্জা ভেঙে চুরমার হয়ে যায়। ইতিহাস প্রমাণ করে আর কিছু হোক না হোক ওই দিন কয়েক লক্ষ খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কথাই আমাদের কাছে প্রমাণিত যে কোরআন শরীফের তিলাওয়াত যদি হয়, মুশরিকদের মতো কোনো মানুষ যদি বিরোধিতা করার চেষ্টাও করে, আল্লাহর কোরআনকে দমায়া রাখা কোনোদিন সম্ভব আদৌ সম্ভব হবে না। কারণ এখানে যারা আছে নৌজওয়ানের সংখ্যাই তো বেশি, ঠিক না? নৌজওয়ানের সংখ্যাই বেশি, যারা ওই গুলিতে যাইতো না যাইয়া ওরা কোরআনের কথা শোনার জন্য এখানে হাজির হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার ভাই, এখন আসুন, নবীজির কাছে কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, উকবা ইবনে আবি মুআইত এই অনুষ্ঠানে খুঁজে দেখে তার একজন বাল্যবন্ধু আসেন,
যার নাম হলো উবাই ইবনে খালফ। সন্ধ্যার সময় অনুষ্ঠান শেষ, বন্ধুর বাড়িতে খুঁজতে গেলেন, দরওয়াজার সামনে থেকে ডাক দিলেন, উবাই কোথায় আছো? উবাই ইবনে খালফ ভিতর থেকে জবাব দিয়ে বলেন, কে তুমি? চিনো নাই? আমি তোমার বাল্য বন্ধু উকবা ইবনে আবি মুইত। আমার বন্ধু উকবা যে ছিল, সে এখন আর আমার বন্ধু নাই, কারণ সে আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদের দলে যোগ দিয়েছে। নাউজুবিল্লাহ। যে এই কথা বলছে, উকবা ইবনে আবি মুইত চিন্তা করে যে নবীকে আমি খাওয়ায়া বিদায় করছি, আমার কাজ শেষ, এখন আমি বন্ধুকে তো ছাড়তে পারি না। ইনি বললেন, শোনো, মুহাম্মদের কাজ মুহাম্মদের সাথে করছে। দেখবেন আমাদের সমাজে যারা এই জাতীয় কাজগুলি করে, জিজ্ঞেস করলে বলবে যে এই বাচ্চাদের কাজ তারা করছে, আমরা তো তোমরা সাথী আছি, বলে না এরকম? তো এই জাতীয় একটা উত্তর যখন দিলেন, উবাই ইবনে খালফ বলেন, উবাই ইবনে আবি মুইত, শুনো, এই কথাই হবে না, প্রমাণ দিতে হবে যে তুমি আসলেই মুহাম্মদকে পছন্দ করো না। তো কি করে প্রমাণ দিব? তো তুমি তারে ডাকবা, ডাইকা লোকজন জড়ো করে সবার সামনে বলবা যে মুহাম্মদ, তোমার ধর্ম আমি তোমার ফেরত দিলাম। নাউজুবিল্লাহ। আর 2 নাম্বার, এই কথাটা তুমি মুখ থেকে বলছো না দিল থেকে বলছো, কি করে বুঝতাম? এটা প্রমাণ করার জন্য তুমি মুহাম্মদের চেহারা বরাবর থুতু নিক্ষেপ করতে হবে। জোরে বলো নাউজুবিল্লাহ। আরে ভাই, নবীজির হিফাজত কে করেন? কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? আমাদের হিফাজত কে করেন? আল্লাহ। কিভাবে হিফাজত করেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত একটা হাদিস যদি আমরা শুনি যে নবীজিকে আল্লাহ তাআলা কি কুদরতিভাবে হিফাজত করছেন, আমাদের সামনের কথাগুলি বুঝতে সহজ হবে। একটু লম্বা হলে আপনাদের কষ্ট হবে না তো? আব্দুল্লাহ ইবনে আব্বাস ইনি এমন সাহাবী যিনি 8 থেকে 10 বছরের কোরআন শরীফের পূর্ণ তাফসীর রব্বে কারীম তার সিনার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি কোরআনের তাফসীর যিনি বুঝতেন, এনার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। কি করে উনি এত বড় আলেম হলেন? সাইয়্যিদিনা হযরত ওমর ফারুকের জামানায় ইনি যখন অর্ধ পৃথিবীর শাসন করতেন। ওমর কি আমাদের বাংলাদেশের সমান একটা রাষ্ট্রের পরিচালক ছিলেন? ভারতের সমান? আমেরিকার সমান? ইনি কত বড় রাষ্ট্র পরিচালনা করতেন? অর্ধ পৃথিবী শাসন করতেন আঙ্গুলের ইশারায়। সেই ওমর যে চেয়ারে বসতেন, তার পাশে একটা চেয়ারে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সবসময় বসায় রাখতেন। লোকজন অভিযোগ করলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো আমাদের লিডার, আপনি অর্ধ পৃথিবী শাসন করেন, আপনার পাশে একজন ছোট মাসুম বাচ্চাকে বসায় রাখেন, এটা কি হয়? আমিরুল মুমিনিন বলেন, তোমরা তো তাকে ছোট মাসুম বাচ্চা দেখো, আমি তো তাকে মাসুম বাচ্চা হিসাবে হিসাব করি না। কেন জানো? এই আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্পর্কে নবীজির স্ত্রী ছিলেন একজন, যার নাম হলো আম্মাজান মাইমুনা। তার আপন ভাইয়ের ছেলে ছিলেন, ভাতিজা ছিলেন। একদিন সন্ধ্যার সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস ফুফুর বাড়িতে বেড়াইতে গেলেন, খালার বাড়িতে বেড়াইতে গেলেন। খালার বাড়ি যাইয়া নবীজিকে বললেন, আমি আজ রাত আপনাদের ঘরে থাকবো। সুবহানাল্লাহ। কোথায় থাকবেন? কথা বলেন। নবীজির ঘরে। বলেন, কার ঘরে ঘুমাবেন? নবীজির ঘরে। ইশারের নামাজের পরে যথারীতি আপনার আমার নবী বিশ্ব নবী আসলেন ঘরের মধ্যে। আয়েশা দুইটাই বিছানার মধ্যে বসে নবীজি বিছানা ভাগ করলেন। একটা বালিশ দেখে বললেন, এটার মধ্যে ঘুমাবে মাইমুনা, আর এই বালিশ আমার মধ্যে যে জায়গাটা আছে এই জায়গায় আমাদের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ভাগ্য তার নবীজির বিছানায়, তাও আবার দুইজন, একজন জান্নাতের সর্দার আরেকজন দুজাহানের বাদশা, তাদের মধ্যে ইনি শুয়ে শুয়ে ঘুমাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস শুয়ে আছে। রাতের গভীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস কোনার যখন ঘুম ভাঙলেন, চোখ খুলে দেখে নবী তো নাই। পাশে খুঁজে দেখে বিশ্ব নবী নামাজে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ।
নামাজের মধ্যে নবীজি তিলাওয়াত করছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুম থেকে উঠলেন, উঠার পরে এখন নিজে উযু বানালেন। কি করলেন? উযু বানালেন। উযু বানাইয়া, আমরা জানি একজন ইমাম এবং একজন মুক্তাদি যদি হয়, ইমামের ডান পাশে দাঁড়াবে মুক্তাদি, এটাই হলো সুন্নত তরিকা। এবং একটু পিছনে, বেশি পিছনে নয়, অল্প একটু পিছনে দাঁড়াবে। ইতিহাস প্রমাণ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়ালেন বাম দিকে। কোন দিকে? সবাই বলেন কোন দিকে দাঁড়ানো সুন্নত? ডান দিকে। উনি দাঁড়ালেন কোন দিকে? আবার আরো অনেক পিছনে দাঁড়ালেন। মুফাসসিরিন কিরাম লিখেন, নবীজি তার ডান হাত দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের কানের মধ্যে ধরলেন, দইরা সামনে দিয়া টান দিয়া এটা ডান পাশে দাঁড় করালেন। সুবহানাল্লাহ। নামাজের সালাম ফিরানো শেষ। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, নবী আপনি যে আজকে নামাজ আদায় করলেন, আমার তো মনে হয়েছে এত লম্বা সিজদা করছেন, আপনি সিজদায় ঘুমাইয়াছিলেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি ঘুমাইছি না না ঘুমাইছি এটা পরে বলবো, আগে তোমার কাছে আমার প্রশ্ন। এক নাম্বার, তুমি ডান দিকে না দাঁড়াইয়া বাম দিকে কেন দাঁড়াইলে বলো? এই তরিকা তোমারে কে শিখাইছে? তুমি বলো যে আমার ডান দিকে না দাঁড়াইয়া দাঁড়াইছো কোন দিকে? বাম দিকে। কেন দাঁড়ানো? দুই নম্বরে তোমার কাছে আমার প্রশ্ন, ইমামের একটু পিছনে, আধ হাত পিছনে দাঁড়াবে, না দাঁড়াইয়া তুমি 2 হাত পিছনে কেন দাঁড়াবে? আমার ভাইজান আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আমি জানি বাম দিকের জায়গার চেয়ে ডান দিকের জায়গার দাম আল্লাহর দরবারে অনেক বেশি। এই জন্যই তো আপনার রওজার পাশে আমরা শুনেছি ডান দিকে সাইয়্যিদিনা হযরতে আবু বকর ঘুমাবেন। সুবহানাল্লাহ। কারণ ডান দিকের জায়গার দাম অনেক বেশি। নবীজি বলেন, তুমি যদি জানো ডান দিকের দাম অনেক বেশি, তাহলে বাম দিকে কেন দাঁড়াইতে গেলে? আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়াইয়া মাথাটা নিচের দিকে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমি এই জন্য ডান দিকে দাঁড়াই না, কারণ আমি চিন্তা করে দেখছি আমার উপরে এখনো নামাজ ওয়াজিব হয় না। আমার চেয়ে আম্মা জান মাইমুনার জন্য এই জায়গাটা অনেক বেশি দরকারি। কাজেই আমি ওনার জন্য জায়গাটা খালি করে আমি বাম দিকে দাঁড়াইলাম। এবার নবীজি বলেন, তাহলে তুমি আমার পাশাপাশি না দাঁড়াইয়া একটু পিছনে কেন দাঁড়ালে? এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখের পানি ছেড়ে দিয়া বলেন, নবী আমার, আমি জানি আপনার কাছাকাছি থাকলে রহমত আমার কাছাকাছি দাঁড়াবে, কিন্তু আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন তোমাদের কদম যেন আমার নবীর বরাবর না হয়। এই জন্য আমি কদমগুলি পিছনে দিয়ে দিয়ে দাঁড়াইছি। নবীজি আর কথা বাড়ালেন না, নিজের সিনার কাপড়টা দূরে সরাইয়া দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বুকটা উন্মুক্ত করলেন। নবীজি তার সিনার মধ্যে লাগাইয়া এইভাবে চাপ দিয়া ধরে মাথার মধ্যে হাত দিয়া দোয়া করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পৃথিবীর মানুষ শোনো, রহমতে আলম নবীজি ওই রাতে আমার জন্য দোয়া করলেন। নবীর দোয়ার খাতিরে আল্লাহ তাআলা যখন নবীজির কাছে কোরআন নাযিল করে, এই কোরআন শোনার সঙ্গে সঙ্গে কোরআনের পূর্ণ তাফসীর আমার সিনার মধ্যে আল্লাহই ঢুকায়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য ভালো করে মনে রাখতে হবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পৃথিবীর মানুষ শোনো, রহমাতুল লিল আলামিন নবীর হিফাজত আল্লাহ কি করে করছেন। একদিন কাবা ঘরের পাশে বসে বসে নবীজি কোরআন তিলাওয়াত করছে। কি তিলাওয়াত করছে? আরো জোরে বলেন। মক্কার মুশরিকেরা বাধা দিতেন কিনা? জোরে বলেন। কোরআন তিলাওয়াত যখন নবীজি করতেন, মক্কার মুশরিকেরা এই পরিমাণে নবীজিকে আঘাত করার চেষ্টা করতেন, যার বর্ণনা দিয়ে শেষ করার মতো নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পৃথিবীর মানুষ শোনো, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হিফাজত করছেন তার পরিপূর্ণ প্রমাণ আপনারা জানেন। তো একটা শব্দ যদি আপনাদের সামনে উচ্চারণ করা হয়,
বুঝতে সহজ হবে। যেই কথাটা আমি বুঝাইতে চাইলাম, নবীজি হিজরতের রাত্রে যখন রওনা করলেন, আপনারা ইতিহাস জানেন, নবীজিকে রব্বে কারীম মক্কার মুশরিকদের চোখ থেকে হিফাজত করেছেন। কথা বলুন ঠিক কিনা? তারা নবীকে দেখেন, আল্লাহর নবী দিব্যি আরামে হাঁটতে হাঁটতে চলে গেছেন। এটাই প্রমাণ করে নবীজি যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে হিফাজত করেন, আল্লাহ তার গায়েব থেকে হিফাজত করেন, তার প্রমাণ কোরআন সেটাই প্রমাণ করে। আমরা জানি মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন যখন করেছিলেন, তদানীন্তন সময়ে সবচেয়ে বড় লিডার যিনি ছিল, যার নাম ছিল ফিরআউন, তিনি কি খুব ভালো মানুষ ছিলেন? জি, ফিরআউন ঘোষণা দিছে। সংক্ষেপ করে কথাটা শুনাই আমি আয়াতের কথাই যাব। ফিরআউন ঘোষণা দিলেন, মূসাকে দুনিয়াতে আসতে দেওয়া হবে না। এই যুগের ফিরআউনরাও তাদের ধারণা যে কোরআন মানুষকে ভালোভাবে শুনতে দেওয়া যাবে না, এটা হলো তাদের কথা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মূসাকে পাঠাবো, গোটা পৃথিবী উল্টায়ও তাকে ফিরাইতে পারবে। কিভাবে আল্লাহ পাঠাইলেন? ফিরআউনের সবচেয়ে বিশ্বস্ত যে কর্মকর্তা, আমি একাধিকবার সেই ফিরআউনের বাড়ি মিশরে ঘুরে ঘুরে দেখছি যে কোন জায়গায় মূসা আলাইহিস সালাম কোন ঘরের মধ্যে উনি থাকতেন। এই ঘরটাও সচক্ষে একাধিকবার দেখার আমার সুযোগ হয়েছে। মূসা আলাইহিস সালাম, উনাকে আল্লাহ পাঠাইলেন এই ফিরআউনের সবচেয়ে বিশ্বস্ত যে কর্মকর্তা, তার ঘরেই পাঠালেন। তো পাঠাইলেন, মূসা আলাইহিস সালামের জন্ম হলে, জন্ম হওয়ার পরে ফিরআউন তো আর ঠেকাইতে পারলেন না। মা চিন্তা করে, এই সন্তানকে আমি যদি ঘরের মধ্যে রাখি আমার অবস্থা খারাপ হবে। মূসা আলাইহিস সালামের 6 থেকে 7 বছর বয়সে একজন আপন বোন ছিল। বোন বাহির থেকে পাহারা দিয়ে মা ঘরের মধ্যে সন্তান রাখছে, সারাদিন এইভাবে আগলে রাখছে। সন্ধ্যার সময় যখন গড়িয়ে আসতে, বোন দৌড়ে এসে বলতেছে, মা, বাদশার বাহিনীর লোকেরা তো বাচ্চা তালাশ করার জন্য আমাদের দিকে আসতেছে। মা ভীতিগ্রস্ত হয়ে গেছে, এই সন্তান কোথায় রাখবো, কিভাবে হেফাজত করবো? পাক করতেছিলেন, হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন, যাক চুলার ভিতরেই ফালাইয়া দেই। মুশরিকেরা আমার সন্তানকে মারাচ্ছে, নিজ হাতে নিজের সন্তানকে দাফন করে দিলাম, তাও তো দিলের মধ্যে একটা শান্তি পাবো। এই চিন্তা করে উত্তপ্ত আগুনের মধ্যে চুলার ভিতরে দিয়ে দিলেন। চুলার ভিতরে যখন দিলেন, লোকজন তো আইসে পূজা চলে গেল। পাক শাক শেষ করার আগে মা চিন্তা করছে, কাঁদতেছে, আমার সন্তানের কঙ্কাল বের করব। খুলে দেখেন চুলার ভিতরে মূসা আলাইহিস সালাম আগুনের আংরা হাতে নিয়ে নিয়ে খেলাধুলা করতেছে। এই কথাই প্রমাণ করে আল্লাহ তাকে বাঁচাবেন, পৃথিবীর কেউ তাকে ধ্বংস করার সুযোগ পাবে না। নাম্বার 2, মূসা আলাইহিস সালামের মা এইভাবে একদিন পার করলেন। পরের দিন চিন্তা করে, আর তো এইভাবে সন্তানকে রাখা যায় না, এখন করবো। রাতের বেলায় ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কে যেন বলতেছে, মূসার মা, তোমার সন্তানকে তুমি সাগরে ফেলে দাও, তোমার সন্তানের হিফাজত আমি আল্লাহ করবো। এই কথা যখন শুনলেন, সকালবেলা চিন্তা করে, আমি কি করে আমার সন্তানকে নদীতে ভাসাবো, কি দিয়ে ভাসাবো? একটা বাক্সেরও তো প্রয়োজন, যার মধ্যে রাখলে আমার সন্তানের হেফাজত হবে। বাক্স বানানোর জন্য মিস্ত্রির প্রয়োজন। এই চিন্তা করতে করতে হঠাৎ করে শুনে কে যেন এসে ডাকতেছে আর বলতেছে, কারো বাড়িতে কোনো বাক্স বানানোর প্রয়োজন আছে? কারো বাড়িতে কোনো বাক্স বানানোর কোনো প্রয়োজন আছে কিনা? মূসা আলাইহিস সালামের মা ঘর থেকে দৌড়ায় বের হয়ে বলেন, আমার একটা বাক্সের প্রয়োজন। এখন লোকটা এখানে বসছে, ওইসা বলতেছেন, ঠিক আছে, আপনি ঘর থেকে একটু পানি নিয়ে আসেন, আপনার পানি দিয়ে আমি আমার যন্ত্রাংশগুলি ধার করব। এই সময়ে মূসার মা যখন করে গেলেন, বাহির হয়ে আয়সা থেকে বাক্স রেডি করে ওই লোকটা গাড়ি নিয়ে আসতেছে। ডাক দিলেন, কে তুমি? মুহূর্তের ভিতরে আমাকে বাক্স রেডি করে দিলে, যাওয়ার সময় কিছু পয়সা পাতি নিয়ে যাও। এই লোক পিছনে তাকায় না, সামনের দিকে হাঁটে আর বলে, আমি পয়সার বিনিময়ে কাজ করি না, মানুষকে বিপদ থেকে উদ্ধার করে বলো আমার। এবার মূসা আলাইহিস সালামের মা ডেকে বলেন, শোনো, তুমি আর কিছু করো না করো, পয়সা পাতি নেও না নেও,
যাওয়ার সময় তোমার নামটা তো বলে যাবে, আমি যখন আল্লাহর দরবারে দোয়া করব তোমার নামটা নিয়ে একটু দোয়া করতে চাই। আগন্তুক জবাব দিলেন, আমার নাম নিয়ে রবের কাছে তোমার দোয়া করতে হবে না, কারণ আমার নাম হলো জিবরাইল। এখান থেকে আমরা বুঝলাম বাক্সের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কার মাধ্যমে করছেন? জোরে বলেন, জিবরাইলের মাধ্যমে। এবার মুসা আলাইহিস সালামের মা তার সন্তানকে বাক্সের ভিতরে ঢুকালেন, পানিতে ভাসিয়ে দিলেন। ফেরাউনের বাড়ির ঘাটে গিয়ে যখন ভিড়লেন, ফেরাউন ওখান থেকে স্ত্রী ফেরাউনের আসিয়া বের করে নিয়ে আসলেন। আসার পরে এই কথাটা আমার মূল বুঝানোর কথা। এবার ফেরাউন এই বাচ্চাটার দিকে তাকায়া বলেন, আমার তাকে হত্যা করতে মনে চাচ্ছে। আসিয়া বলেন, আমার তাকে লালন পালন করতে মনে চায়। এই দুইটা কথাই শুধু মুসলমান আপনি মনে রাখবেন। যারা এই কথা বলেন যে কোরআনওয়ালাদেরকে দেখলে আমার আদর করতে মনে চায়, কোরআনওয়ালাদেরকে দেখলে আমার দিল থেকে ভালোবাসা জাগে, তাদের দুনিয়াতে থাইকাই জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর যারা এই কথা বলেন যে তাগরে দেখলে কোরআনের তিলাওয়াত বন্ধ করতে আমার মনে চায়, তাদের অবস্থা ফিরআউনের মতো হবে। এটা আজ না হয় কাল পৃথিবী তার গুড়ি গুড়ি প্রমাণ দিয়েছে। লিখে রাখেন, আমরা সার্ভে করে বলি, একাধিকবার মিশরে ঘুরে ঘুরে আমি সেই মৌলিগুলি দেখেছি কাছের থেকে, 2 ইঞ্চি ফরক থেকে, গ্লাসের কাছাকাছি থেকে দেখেছি রব তাদেরকে কিভাবে কঙ্কাল করে রেখেছেন। আপনিও মনে রাখবেন, আল্লাহর দরবারে যেদিন দাঁড়াবেন সেই কঙ্কালের মতোই দাঁড়াতে হবে। বাহাদুরি সব জায়গায় চলে না। মোহতারাম ভাই, ফেরাউন তার ঘরের মধ্যে নিয়ে আসলেন আসিয়া, তার স্ত্রী আসিয়া মুসা আলাইহিস সালামকে আনলেন। আনার পরে আসিয়া বলেন, এই বাচ্চার লালন পালন আমি করব। ফেরাউন কই, আমি রাখবো না। এখন দুইজন দ্বন্দ্ব লাগছে। অনেক সময় সংসার টিকে রাখার জন্য স্ত্রীর কথা শুনতে হয়, শুনতে হয় না? উজির নাজির পরামর্শ দিছে, স্যার আপনার ম্যাডাম যেহেতু বাচ্চাটাকে লালন পালন করতে বলছে, আর এই বাচ্চাটাও দেখতে সুন্দর, রাজপুত্রের মতো দেখা যায়, আপনি আপনার স্ত্রীর কথাটা মাইনা নেন। তবে সব জায়গায় কিন্তু মহিলার কথা শুনলে বিপদে পড়তে হয়। ঠিক যে 2-1 কইছেন, বাকিরা কোন নাই আমি তো জানি যে হুজুর জোরে যদি কয় আর আওয়াজটা যদি বাড়ি পর্যন্ত যায়, রাতে যদি দরজাটা না খুলে, তাহলে আমার বিরুদ্ধে মৌলভী বেটার কাছে সাক্ষী দিছো, যাও কি হইতো তো পারে। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি লিখেন, সব জায়গায় যদি মহিলার কথা শুনে বিপদ হয়। বাদশা বসে রয়েছে, এবার উজির আইসা বলতেছে, স্যার আপনার সাথে একজন লোক দেখা করতে আসছে। ও কে দেখা করতে আসছে? কয়েকজন জেলে আসছে, নিয়ে আসো। জেলে যখন আসলেন সামনে, জিজ্ঞেস করে কেন আসতো? স্যার আমি আপনার মহল্লার একজন জেলে, আমি নদীতে মাছ শিকার করি। আপনারা জেলে চিনেন? যারা নদীতে মাছ ধরে তাদেরকে কি বলেন? জেলেই বলেন। মাছ শিকার করতে যাওয়ার পরে আমি একটা বড় মাছ পাইছি, চিন্তা করলাম এই মাছটা বাজারে বিক্রি না করে আপনাকে হাদিয়া দিব, এই জন্য আপনার কাছে নিয়ে আসছি। বাদশা চিন্তা করলেন, সে আমাকে এত মহব্বত করে, মাছের দাম 200 টাকা, তারে 200 টাকা দিলে তো হয় না, কারণ যিনি দিবেন তারও তো একটা ব্যক্তিগত ইজ্জত আছে। এখন 2000 টাকা দিয়ে দিন। কয় টাকা দিলেন? ভালো করে বলেন, কয় টাকা? 2000। মাছের দাম কত? ধরেন 200। এই জিনিসটা ম্যাডাম দেখছে, ম্যাডাম একটু হিসাব একটু বেশি করে আর কি। ভিতর থেকে ডাইকা বলে, কামটা কি করলাম? টাকা ফেরত আনো। টাকা কি করো? ফেরত না আনলে তোমার ঘরে আগুন করবে। বেচারা তো বিপদে আছে, এখন টাকা কি করে ফেরত আনবো? ম্যাডাম বুদ্ধি শিখাইয়া দিছে, জেলেরে ডাইকা আনো, আইনা জিগাইবা, যে জেলেরে বলবা, কিরে তোর মাছ বেডা না বিডি? এ যদি আমার মাছ পুরুষ, তুমি কইবা আমার মহিলা মাছ দরকার, তুই মাছ লইয়া দা, আমার টাকা ফেরত দে। বুদ্ধি হইছে না? শিখাইয়া দিছে। জেলেরে যখন ডাক দিছে, জেলে চিন্তা করে, বাদশা আমারে টাকা দিল 2200 টাকা মূল্যের মাছ নিয়ে, আবার ডাক দিছে
দিছে, নিশ্চয়ই তার মেন্টালি সমস্যা হচ্ছে, মতলব খারাপ হয়েছে। সেও চিন্তা করছে আমারে যা জিগায় তার উত্তর আমি এইভাবেই দিব। মানসিক ভাবে একটা প্রস্তুতি নিয়ে আসলেন। বাদশা জিগায়, এই তোর মাছটা কি, বেটা না বিডি? উঠটা কথা আর বিয়ার তুমি মাছ করবেন, আমার মাছ বেড়াও না বিডিও না হিজরা। এখন টাকা ফেরত নেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, দিল আরো 2000 নে। ম্যাডাম কি আগের মতোই আছে না আর একটু চেহারার কন্ডিশন চেঞ্জ হয়েছে? বলে একটু আওয়াজ দিই, কোন দরজা খুলবো, অসুবিধা নাই। চেঞ্জ হয়েছে কিনা? যারা বউর কথাই চলেন ভালো করে শুনে রাখেন, ম্যাডামের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। 2000ই সহ্য করতেছে না, এখন 4000 দিয়ে দিচ্ছে। ভিতর থেকে টাকায় রয়েছে, টাকাটা কি করে বেরোতে যায়? এখন জেলে মানুষ তো, তার মাথার মধ্যে যে গামছাটা ছিল এটা ছিল একটু ফুটা, আর এখনের মধ্যে তো 1000 টাকার নোট ছিল না। পয়সা করি গামছার উপরে উঠাইছে, ছিদ্র দিয়ে একটা পয়সা পড়ে গেছে। এটা আবার যখন উঠাইছে, ম্যাডাম ডাক দিয়া বলে, এখন সুযোগ পাইছি, টাকা ফেরত আনতে পারবা। ও কি কইরা? তারা ডাইকাই না বলবা, তুই এত লোভী কেন? 200 টাকার জায়গা 4000 টাকা দিলাম, একটা পয়সা পড়ে গেল, এটা আবার মাটিতে উঠে নিতে হয়, দেখ টাকা ফেরত। বুদ্ধি শিখাইয়া দিছে। জেলেরে ডাক দিছে, দিয়া যখন এই কথা বলছে, জেলে মুসকে হাসি দিয়া বলেন, স্যার যাই কিছু করেন না কেন, হিসাব তো আমার করাই আছে। এই যে টাকাটা জমিনে পড়ছে, আমি যে উঠাইছি, এটা তো আমি আপনার দরদে উঠাইছি। তাই নাকি? হ্যাঁ, এই পয়সার মধ্যে আমি দেখছি যে আপনার বাবার কল্যাণ ছবি আছে, এটার মধ্যে মানুষ তারা দিব, এতে করে আপনার বেইজ্জত হবে, এটা আমার বরদাস্ত হয়েছে না, এই কারণে আমি উঠাইছি। টাকা দিয়ে যাওয়ার সময় বলে, তুই যাবি আর এই কথা বলবি, আজকের থেকে ঘোষণা দিতে থাকবি, যারা নিজের বুদ্ধিতে চলে না, বউয়ের কথা শুনে 2000-এর জায়গায় 6000 জরিমানা দেওয়ার লাগে। ভাই, পুঁজির বুদ্ধি দিলেন বাদশাহ। সংসার টিকায় রাখার জন্য দুই দলে মিট করে চলতে হয়। আপনার স্ত্রী যখন তাকে লালন পালন করতে চায়, আপনারা দৌড়ায় লাভ নাই, লালন পালন করেন। সিদ্ধান্ত অনুযায়ী সন্তান রাখলেন। আপনারা ভালো করেই জানেন, সন্তান যদি পেটে ধারণ না করেন, তখন তো মা আর দুধ পান করানোর যোগ্যতা তার থাকে না। এই বাচ্চাকে দুধ পান করানোর একজন লোকের প্রয়োজন। এলান করে দিলেন, হাজার হাজার মানুষ কাতারে দাঁড়ালেন, যদি বাচ্চার সন্তান আমার দুধ পান করে, আমার জীবন তো কামড়াবে। এই সিদ্ধান্ত নিয়ে লোকজন দাঁড়ালেন। ওই মূসা নবীর বোন দৌড়ায় এসে বলতেছেন, মা তোমার কপাল তো খুলে গেছে, বাচ্চা দুধ পান করানোর লোক খুঁজতেছে, তুমি তাড়াতাড়ি যে লাইনে দাঁড়াও। এবার মা আসলেন পিছনে। প্রত্যেক জনের স্তনেই যখন দুধ পান করানোর জন্য লাগানো হয়, কাহার দুধ বাচ্চা সন্তান পান করে না, মূসা নবী পান করে না। মা যখন আসলেন, দুধ পান করা শুরু করছে, কিন্তু মাকে আল্লাহ হুকুম দিয়ে দিলেন, কথা বলবি না, তোর ঘরেই রাখবো, উল্টা করে টাকা খাওয়ার ব্যবস্থাও করে দিব। মা বলতেছেন, বাচ্চা আপনার সন্তান যে আমার দুধ পান করে, কিন্তু আমি তো আপনার বাড়িতে থাকবো না। কোথায় থাকবা? আমার বাড়িতে। তো তোমার বাড়িতে বাচ্চার সন্তান থাকবে, ঘরদুয়ার কি কিছু করা আছে? বাড়িঘর কিছু করা আছে? না, আকাশের বৃষ্টি জমিনে পড়ার আগে আমার ঘরে পড়ে। তো তাইলে ঘর বানাও। ঘর বানিয়ে দিলেন, মাসে মাসে টাকার ব্যবস্থাও করে দিলেন। আল্লাহ বলেন, আমি যারে পারি এইভাবেই পালবো। গোটা দুনিয়াও যদি তার উল্টা হয়ে যায়, শুধু একদিনের গান বাজনা কেন, কিয়ামত পর্যন্ত যদি তাদের হায়াত হয়, আর তারা যদি এমনি করে গান বাজাইতেই থাকে, এই জাতীয় আপনারা যারা বসে আছেন, কোরআনের কাগজ একটাকেও দূরে সরানো সম্ভব। এটাই প্রমাণ। এই জন্য মোহতারাম ভাই, যে কথা বলতেছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের? আমার কিন্তু এখন শরীর সুস্থ বলে উঠে, একটু লম্বা হলে অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ। মোহতারাম ভাই, যে কথা বলতেছিলাম, মূসা আলাইহিস সালাম, ওনার বয়স যখন মোটামুটি 6 থেকে 8 মাস, একদিন নিয়ে আসলেন বাদশাকে দেখানোর জন্য। বাদশা সব করে কুলে নিয়ে সুমা দিতে গেছে।
তাফসীরে রূহুল মাআনির মধ্যে লেখা হয় এইভাবে এক হাতে দাড়ির ধরছে আর এক হাতে এমন থাপ্পড় মারছে আল্লাহর ইস্তি অনেক দূরে যায় ঘুরে বসে থাপ্পড় খায়া এমন চিল্লি মারছে বিকট শব্দ তার ভিতর থেকে বের হয়েছে লোকজন দৌড়ে আসছে আর কি হইছে আসিয়াও দৌড়ে আসে আইসা বলতেছেন কি হইছে বাচ্চা চোর মারছে কইছিলাম না যে এই বাচ্চাটা আমার না এটা আমার শত্রু আসিয়া কই তোমার কি মাথা নষ্ট হইছে তুমি নিজেরে খোদা দাবি করো আর লোকজনের সামনে যদি বলো যে বাচ্চার থাপ্পড় খাইয়া ষাঁড়ের মতো চেঁচানি দিছো খোদাগিরি থাকবো এমন লোকজন জিজ্ঞাসা স্যার কি হইছে কইটা আমাদের পারিবারিক বিষয় কিছু কইছে আল্লাহ বলেন থাপ্পড় খাওয়াবো হজমও করাবো তারপরও দুঃখ কাহারো কাছে বলার সুযোগ থাকবে না সেই দিন বেশি দূরে নয় একটা সময় এমন হবে কাহারো কাছে কিছু বলার সুযোগ থাকবে না সময় থাকতে সাবধান হও কোরআনের বিরোধিতার চেষ্টা করবে না থাপ্পড় খাইছে খায় ধৈর্য ধারণ করছে কিছু তো বলার সুযোগ নাই এখন কয়টা পারিবারিক বিষয় এইভাবে যাইতে যাইতে তাফসীরে মাজিদের মধ্যে আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী লিখেন বয়স 8 থেকে 11 বছর বয়স যখন হবে আসিয়া বলতেছেন স্বামী আপনার পরে এই ক্ষমতা ধরে রাখার মতো কেউ নাই কাজেই আমাদের যে একটা সন্তান আছে এটা তো লোকজনের সাথে পরিচয় করানো দরকার তো ঠিক আছে পরিচয় করাই রাজ দরবারের 5000 অতিথি দাওয়াত করলেন পরিচয় পর্ব সারার জন্য 5000 লোকের জন্য প্রত্যেকজন মানুষের জন্য আলাদা আলাদা করে একটা করে আস্ত খাসির ব্যবস্থা করলেন একটা ডিশের মধ্যে খাবার রাইখা 5000 রাজ দরবারের মেহমান যখন বসছেন সবাই খানা সামনে নিয়ে বসা যে আগে আমার সন্তানকে দেখবেন তারপরে আপনারা খানা খাবেন মুসা আলাইহিস সালাম ঢুকলেন বাচ্চা সুলভ আচরণ করতে করতে উনি প্রবেশ করলেন একটা খাসির কান দিয়া তাফসীরের কিতাবে আসছে শাহাদাত আঙ্গুলিটা ঢুকায়া কান দিয়া বলতেছে এইরকম যারা নিজেকে খোদা দাবি করে যারা শিরক করে অমুসলিমদের সামনে এইভাবে বসে বসে যা আল্লাহর হুকুমে জিন্দা হয় বলতে দেরি খাসি গুলি মেমে করতে করতে 5000 খাসি ঘর থেকে দৌড়ে বের হয়ে মাঠের দিকে রওনা সুবহানাল্লাহ এবার ফিরাউন চেহারার কন্ডিশন এত খারাপ হয়েছে এত লজ্জিত হলেন রাজ দরবারের লোকদের সামনে দৌড়ে এসে বলতেছে আমার তরবারি দে এই মুহূর্তে তারা আমি হত্যা করব কারণ সে যে আমার শত্রু এটা বুঝতে আমার রকম আছে আসিয়া কই কেমনে বুঝলা তোমার শত্রু আমি আমার রাজ দরবারের অতিথিদের সামনে তার কারণে লজ্জিত হয়েছি আনছিলাম তারে দেখানোর জন্য সে আইসা লোকজনের সামনে আমার এইভাবে বেইজ্জত করলো আমি খানা খাওয়াইতে পারলাম না দীর্ঘ সময় অপেক্ষা করে খানা রেডি করছি সে খাসিগুলি জিন্দা করে ফেলাইছে এখন খাইব কি আসিয়া কই তুমি যে আসলেই বলো এটা তো প্রমাণ দিলা তোমার সন্তান মরা খাসি জিন্দা করতে পারছে তুমি মরে গেলে কেউ তো কানে ধরে টান দিব আবার জিন্দা হয়ে তুমি খোদা হয়ে গেল তাই তো ওরেই তো আমার লালন পালন করা দরকার রব্বে কারীম বলেন বেইজ্জতিও করব মাইরও খাওয়াবো তারপরেও তাদেরকে তরি ফলতে হবে এই জন্য কোরআন ওয়ালাদেরকে কিয়ামত পর্যন্ত যত চেষ্টাই করো নিষ্পেষিত করার কোনো সুযোগ নাই হিফাজত কে করেন আল্লাহ এই কথাটাই আমি মূল কথাই যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো উকবা ইবনে আবি মুইত প্রস্তুতি গ্রহণ করলেন হাজার হাজার মানুষকে দাওয়াত করলেন সকলের সামনে নবীজিকে ডাইকা বললেন মুহাম্মদ তোমার ধর্ম আমি তোমারে ফেরত দিলাম জোরে বলেন সেই এই কথাটা বলছে নবীজির চেহারার রং পরিবর্তন হয়ে গেছে চেহারার রং এমন পরিবর্তন হয়েছে এখন উকবা ইবনে আবি মুইত মুখ থেকে নবীজি বরাবর থুতু নিক্ষেপ করতে যাবে রব্বে কারীম বলেন জিবরাইল আর দেরি করিস না তাড়াতাড়ি যা তার মুখে থুতুটা তোমার হাতে নিয়ে এটাকে আগুন বানায়া তার চেহারার মধ্যে মেরে দাও তাফসীরের কিতাব প্রমাণ করে এই যে তার চেহারা কালো হয়েছে মরণ পর্যন্ত চেহারার উপর দিয়া কাপড় দিয়া ডাইকা ডাইকা সে হাত দেন কারণ তার চেহারা এত বিশ্রী হয়েছিল
সাবধান, কোরআনের বিরোধিতা করো, মরণের আগে চেহারার কন্ডিশন ঠিক থাকবে কিনা নিজের হিসাব মিলাও। এই চেহারা লইয়া মানুষের সামনে ঘুরতে পারবা কিনা নিজের হিসাব মিলাও। কারণ সময় কথা বলে, এটা আমরা দেখেছি, সার্ভে করে সময় অনেক কথা বলেছে এই পর্যন্ত, আরো সময় তো সামনে আছে, দেখতে পাবেন কিভাবে সময় কথা বলে। মোহতারাম ভাই, যেই কথা বলতেছিলাম, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মনে যে একটা ব্যথা লাগছে, এই ব্যথাটাকে দূর করার জন্য আমার তিলাওয়াতকৃত আয়াতগুলি নাজিল করেছেন। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিম আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা লাকাদ আযাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী আমার, আপনি পৃথিবীর মানুষদেরকে বলুন, তাদেরকে আপনি শোনায়া দেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার মন খারাপ করার কোনো কারণ নাই, আপনার চেহারা মলিন করার কোনো কারণ নাই। আপনি ভালো করে শুনে রাখেন, হাসরের ময়দানে কিছু কিছু মানুষ আমার দরবারে দাঁড়াবে, দাঁড়াইয়া দাঁড়াইয়া তারা নিজের আপন হাত নিজের মুখের মধ্যে ঢুকাবে। দুনিয়ার জমিনে মানুষ যখন পেরেশানিতে পড়ে, তখন দেখবেন মুখের মধ্যে আঙ্গুল ঢুকায়া ঢুকায়া কামড়াই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিম আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওরা মুখের মধ্যে হাত ঢুকায়া, জালিম যারা, তারা হাতের মধ্যে কামড়াবে আর বলবে, দুনিয়ার জমিনে আমার তো মুহাম্মদের সাথে সম্পর্ক ছিল, আমার তো উলামায়ে কেরামের সাথে সম্পর্ক ছিল, আমার তো কোরআনওয়ালার সাথে সম্পর্ক ছিল। এক পর্যায়ে বন্ধুর সম্পর্ক ঠিকানোর জন্য আমি কোরআনকে দূরে রাখছি। আফসোস বলে বলে এমন ভাবে হাত কামড়াবে, রব্বে কারীম বলেন, কামড়াইতে কামড়াইতে হাত এই পর্যন্ত খেয়ে ফেলবে, আবার হাত লম্বা করে দেওয়া হবে, আবার খাবে আর কামড়াবে। আল্লাহর নবী বলেন, উম্মত শুনো, ওই অবস্থা আসার আগে দুনিয়াতে তুমি তোমার বন্ধু নির্বাচন করো, কারণ তোমার বন্ধু গুণে তুমি জান্নাত অথবা জাহান্নামী হতে পারো। মক্কার মুশরিকেরা যারা তাদের ধর্ম ত্যাগ করে রহমতুল লিল আলামিন নবীজির হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, কারণ তারা বন্ধু নবীকে বানাইছেন, এই জন্য দুনিয়াতে তাইকাই জান্নাতের সুসংবাদ পাইছেন। সুবহানাল্লাহ। যেমনি ভাবে ইতিহাস প্রমাণ করে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যখন রওজাতে ঘুমাইতে গেলেন, কিছুদিন পরে সাইয়্যিদিনা হযরতে বেলাল হাবশী কালো গোলাম আসলেন সাইয়্যিদিনা আবু বকরের দরবারে। আবু বকরের সামনে দাঁড়ায়া বলে, আবু বকর, এখন আর নবীকে খুঁজে পাওয়া যাবে না, রহমতুল লিল আলামিন নবীজির চেহারা মুবারক দেখার সুযোগ আমার নাই। আমি যখন এই নবীর রওজার সামনে দাঁড়াই, আমি বরদাস্ত করতে পারি না। আবু বকর, আমারে আপনি বিদায় দিয়ে দেন, আমি আর থাকতে চাই না, আমি এখান থেকে চলে যাব। এবার বেলালকে আবু বকর বলেন, বেলাল, আমরা কি তোমার মনে কোনো প্রকারের কষ্ট দিয়েছি কিনা? বেলাল বলেন, না, আপনারা কষ্ট দেন নাই। আবু বকর এবার জিজ্ঞেস করে, তাহলে তুমি কেন চলে যাওয়ার কথা বলো? বেলাল বলেন, আবু বকর, আপনারা নবীর রওজা দেখে সহ্য করতে পারেন, আমি পারি না, কারণ আমি যখন দৈনিক 5 বার এখানে দাঁড়ায়া দাঁড়ায়া আমার চেহারাটা নবীজির রওজার দিকে ঘুরায়া ঘুরায়া আমি আযান দিতাম, নবীজির চেহারায় আনোয়ার আমার চোখের সামনে বেশি উঠত। এই পরিস্থিতি আমার এখন আর হয় না, ধৈর্য ধারণ করার
গেলেন, বিদায় হয়ে গেলেন। দীর্ঘ 6 মাস যাওয়ার পরে একদিন রাতের বেলায় বেলাল ঘুমিয়ে আছে। রহমতুল্লিল আলামিন নবীজি বেলালকে ডেকে বলেন, বেলাল, আজকে কতদিন হয়ে গেল আমি আমার আবু বকরকে দেখতে পাই, ওমরকে দেখতে পাই, কিন্তু তোমারে দেখার মতো আমার সুযোগ কেন হয় না রে বেলাল? তোর কি মনে চায় না একটা বারের জন্য আমার রওজার পাশে দাঁড়াইতে? বেলাল ঘুম থেকে উঠলেন, আর সহ্য করতে পারলেন না, দৌড়াইয়া মদিনাতুর রাসূলে চলে আসলেন। লুকালয়ে খবর চলে গেল বেলাল আসছে। আবু বকর বলেন, বেলাল তুমি আজান দাও। বেলাল বলেন, আজান দেওয়া আমার দ্বারা সম্ভব হবে না। আমি যদি আজান দিতে হয় তাহলে তোমার কাছে আমার প্রশ্ন হলো, আমি আজান দিব, কিন্তু তুমি নবীর রওজা থেকে উঠায় আমার সামনে এনে হাজির করে দিবে। আবু বকর বলেন, বেলাল এই কাজ তো আমার দ্বারা সম্ভব হবে না। সবাই অনুরোধ করলেন, বেলাল আর আজান দেয় না। দুইজন বলেন, তাকে অনুরোধ করলে কোনো কাজ হবে না, হাসান হুসাইনকে ধরে নিয়ে আস, কারণ তাদের সাথে নবীজির হৃদ্যতের একটা সম্পর্ক আছে, তাদের সাথে বেলালেরও সম্পর্ক আছে। তারা যদি বলে বেলালকে, তাহলে বেলাল আর তাদের কথা ফেলে দিবে না। দৌড়াইয়া চলে গেলেন হাসান হুসাইনের কাছে। হযরতে হুসাইন দিয়ে আয়েশা বেলালের হাত ধরে বলেন, বেলাল, আপনি একবারের জন্য আজান দেন। আপনার আজান শুনলে আমাদের নানাদির কথা স্মরণ হয়। এবার হুসাইনকে বেলাল বলেন, আমি আজান দিব, তোমার কাছে আমার শর্ত হলো, তুমি তোমার কাপড়টা একটু উপরে উঠাও, তোমার নাভিটা একটু বের করো। আমি আজান দেওয়ার আগে এখানে একটু চুম্বন দিতে চাই। আমার জীবনে আমি কতবার দেখছি রহমতুল্লিল আলামিন নবীজি তোমার এই জায়গায় চুমু দিতেন। এখন তোমার কাছে আমার আবেদন এটাই, কারণ রহমতুল্লিল আলামিন নবীজির দরবারে আমি যেদিন দাঁড়াবো, আমি এই কথা বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যেদিন ছিলেন না, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আপনার নাতির যেই জায়গায় চুম্বন করতেন, আমি ওই জায়গায় চুম্বন করেছি, আমার টুটটা আপনার টুটের জায়গায় লাগছে। নবী, আপনি দয়া করে আমারে আজকে সুপারিশ করে জান্নাত দিয়ে দেন। এই জন্য নওজোয়ান ভালো করে মনে রাখবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার জমিনে তুমি বন্ধু নির্বাচন করবা, বন্ধু নির্বাচন করার আগেই তোমার ভালো করে শোনো, বন্ধু নির্বাচন করার আগেই তোমার ভালো করে মনে রাখতে হবে, এই বন্ধু যেন তোমার জান্নাতের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। দুনিয়ার জমিনে তোমার বন্ধুটা যদি খারাপ হয়, তাহলে তুমি হাসরের দিন আফসোস করবা আর বলবা, কেন আমার তার সাথে সম্পর্ক ছিল, আমার সম্পর্কটা যদি কোনো কোরআনওয়ালার সাথে হইতো, তাহলে আজকে তো তার হাত ধরে ধরে আমি জান্নাত পাইতাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, ভালো করে মনে রাখতে হবে, বন্ধু গুণে আপনার জান্নাত অথবা জাহান্নাম, এটা আপনি বেছে নেবেন, আপনি নির্বাচন করবেন কোন কাজ করলে আপনি জান্নাত পাবেন আর কোনটা করলে জান্নাত জাহান্নামে যাইতে হবে। এটা আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ একটা সংজ্ঞা দিয়েছেন, একটা হলো বন্ধু। কারণ বন্ধু এমন হয়, অনেক সময় দেখবেন নামাজে যাইতেছেন, বন্ধু বলে, এই যে একটা মুভি চলতেছে, এটা শেষ হোক, নামাজ তো করেই যাবে, বলে না? আমার বন্ধুটা যদি কোরআনওয়ালা হয়, আজান হলেই বলবে, দোস্ত চলেন আগে নামাজ আদায় করি, তারপরে আমরা অন্য কাজ করব। কাজেই বন্ধু নির্বাচন করার আগে যুবকরা কিন্তু বন্ধু প্রিয় হয় বেশি। মা বাবার কথা এত শুনে না, বন্ধুর কথা যেই পরিমাণে শুনে। দুস্থ কইছে, দুস্থ ওই যে দেখছি সরকারি ফরেস্টের জমির মধ্যে কলা গাছ লাগানো আছে, কলার সরি দেখছি একটা ফাইকা রয়েছে, এটা খাওয়া যায়, বাস আর কোনো কথা নাই। রাতের বেলায় কি করে খাওয়া যায় এই প্রস্তুতি শুরু হচ্ছে। বাবা এই কথা বলবেও না, সে যাবেও না, কারণ নওজোয়ানরা বন্ধু প্রিয় হয়। এই জন্য আল্লাহ তাআলা এই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বন্ধুর সংজ্ঞা দিয়েছেন। এই কারণেই আমি আয়াতটা আপনাদের সামনে তিলাওয়াত করছি, কারণ যেহেতু নওজোয়ানদের আয়োজন, এখানের ভিতরে এই কথাটার খুবই দরকার। মোহতারাম ভাই, বন্ধু বানিয়েছিলেন সাইয়্যিদিনা ওমর ফারুক, আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু বানানোর কারণে ওমরের জীবনে এত পরিবর্তন আসছে,
সাইয়্যিদিনা ওমর তো মেজাজে ওহী ছিলেন, উনার কথা মতো তার মানসা মতো রব্বে কারীম কোরআন শরীফে 18টা আয়াত নাযিল করেছেন। কি পরিমাণে আল্লাহ এই আবু বকর ওমরকে কবুল করেছিলেন, যে আবু বকরের ওমরের মনের ধারণা অনুযায়ী মানসা মতো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করছেন। সাইয়্যিদিনা আবু বকর একদিন নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে নামাজে দাঁড়াই, নামাজের ভিতরে আমার মন বাজারে যায়, নামাজের ভিতরে আমার মন ব্যবসায় যায়, নামাজের ভিতরে আমার মন বাড়িতে যায়, কিন্তু আমার তো মনে হয় নামাজের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে। যে এই কথা বলছেন নবীজি দোয়ায়ে মাসুরা আমরা নামাজের ভিতরে যেটা পড়ি শেষ বৈঠকে পড়ি না, পড়েন কি পড়ার অবস্থা এইভাবে দিছে। আজকে সারাদিন কি এমন কোন মাইকিং হইছে যে হুজুর যা জিগাই কোনো জবাব দেওয়া যাইতো না, জবাব দিলে 3 মাসের জেল হইল, নাকি বাড়ির চাটার সময় ম্যাডাম বইলা দিছে সাবধান হুজুরের সাথে কিন্তু কোনো জবাব দিবা না, চুপচাপ বসে থাক, এমন কিছু কইছে? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এলাকার সবাই ম্যাডামের কথাই চলে। এখন হুজুর কইতেছে আপনারা কারা কারা আওয়াজ করতেছে যে আপনারা কারা ওর কথাই চলেন ডান দিকে, সবাই ডান দিকে, একজন লোক খালি এরকম সামনাসামনি বসে রয়েছে। হুজুর জিজ্ঞাসা যে চাচা আপনি আমার এত মহব্বত করেন, সবাই গেল আপনি আমার লোকে বয়ে দিলেন, টাইমিংটা কথা আমি বাড়ির থেকে আওয়ার সময় কয়ে দিছে, দেখো হুজুরের নাক বরাবর বয়ে থাকবা ডাইন বন্ধ। আপনাদের কি এমন কিছু কইছে? তাইলে আপনারা আমার কথার জবাব দিতে হবে তো। বলেন বন্ধু গুণে মানুষ কোথায় যায়? জান্নাত অথবা জাহান্নাম। কাজেই বন্ধু নির্বাচন করার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের এই আয়াতগুলির মধ্যে পরিষ্কার করেছেন। যেমন সাইয়্যিদিনা ওমর ফারুক বন্ধু বানিয়েছিলেন নবীকে, বানানোর কারণে তার অবস্থাটা কেমন হয়েছিল? দুনিয়াতে থাইকা উনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ। মেজাজে ওহী তার কথা মতো আল্লাহ কোরআনের 18টা আয়াত নাযিল করছেন। সেই সাইয়্যিদিনা ওমর যখন রাষ্ট্রপ্রধান, একদিন রাতের বেলায় ঘর থেকে বের হয়েছেন, মরুভূমিতে ঘুরে ঘুরে দেখবেন মানুষ কোন অবস্থায় আছে। আমরা তো রাতের বেলায় ঘুরি অন্যের মাল নিজের মনে করে আনার জন্য, বুঝছেন না কি করছি? আমাদের টার্গেট থাকে যে রাত্রে বের হইলে এই কামটা করি। সাইয়্যিদিনা ওমরের টার্গেট ছিল পুরা রাত ঘুরে ঘুরে খুঁজতেন যে আমার এলাকায় কোনো মানুষ অভাবী আছে কিনা, আমি তাদের সেবা করব। সুবহানাল্লাহ। ওমর ঘর থেকে বের হয়েছে, মরুভূমিতে যাচ্ছেন তো যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে দেখে দূর থেকে একটা ঘর থেকে নিবো আলু দেখা যায়। একেবারে আলু ঝলমল করতেছে এরকম না, যে আলু নিপতেছে এরকম। চলতে চলতে আস্তে আস্তে ঘরের কাছাকাছি গেলেন। ওখানে যাওয়ার পরে সাইয়্যিদিনা ওমর ফারুক উনি দেখেন আস্তে আস্তে আলুটা যেন একটু বৃদ্ধি পাচ্ছে, মনে হচ্ছে যে ওখানে একটা আলু আছে। কাছাকাছি গেলেন, ঘরের দরওয়াজার সামনে প্রবেশ করলেন, একেবারে দরজার সামনে দাঁড়ায় ডাক দিলেন, কে আছো? দরওয়াজা খোলো। ভিতর থেকে আওয়াজ আসছে, দরওয়াজা কেন খুলবো? আমার তো এমন কেউ নাই যে যার জন্য আমি দরওয়াজা খুলবো, আমার তো এমন আপন বলতে কেউ নাই যার জন্য আমি দরওয়াজা খুলবো। ওমর এবার আওয়াজটা একটু পরিবর্তন করলেন, মা তুমি দরওয়াজাটা খুলো, আমি দেখতে চাই তুমি কে। মা শব্দ শোনার পরে মহিলা দরওয়াজা খুললেন। দরওয়াজা খোলার পরে সাইয়্যিদিনা ওমর আচানক হয়ে গেলেন, আজীব হয়ে গেলেন। জি জি আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের আজকের প্রধান বক্তা চলে আসছেন, নিয়ে আসেন। কথা বলবেন? না না শেষ শেষ করেন। মোহতারাম ভাই, একেবারে 2-4 মিনিটের মধ্যে আমি শেষ করছি ইনশাআল্লাহ। সাইয়্যিদিনা ওমর ফারুক মা শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মহিলা প্রভুত পাইলেন, দরওয়াজা খুললেন। ওমর ঘরের মধ্যে ঢুকছে,
দুইটা দেখে দুইটা বাচ্চা শুয়ে আছে। মহিলা চুলার মধ্যে আগুন ধরাইয়া নিচে পানি, আগুন জ্বালায় রাখছে একটা পাত্রের মধ্যে পানি, আর এই পাত্রের মধ্যে কতগুলি পাথর দেখে। ওমর জিজ্ঞেস করে, মা, দুইটা বাচ্চা শুয়ে আছে আর তুমি কেমন মা? আমার জীবনে তো আমি বহু মা সাক্ষাৎ পেয়েছি, তুমি কেমন মা যে তোমার সন্তানগুলিকে পাথর সিদ্ধ করে খাও? মহিলাটা জবাব দিল, শোনো, আমি একজন বিধবার স্ত্রী, আমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করছেন, বাচ্চাগুলিকে আমি সঠিকভাবে খাবার দিতে পারি না, এই জন্য আমি আমার সন্তানগুলি যখন খাবার চাই আমি এইগুলি দেখাইয়া দেখাইয়া তাদেরকে ঘুম পাড়াই। উমরের বরদাস্ত হলো না, লম্বা কথা, দৌড়ে গেলেন, ওখান থেকে খাবার নিয়ে আইসা নিজেই গরম পানি দিয়ে খামিরা বানালেন, নিজ হাতে আগুন দিয়ে ছেইকা ছেইকা রুটি বানালেন, জৈতুনের তৈল দিয়া বাচ্চা দুইটাকে উঠাইয়া দুই রানের উপরে বসাইয়া নিজে খাওয়ালেন। খাওয়াইয়া এবার বলতেছে, মা, আমি চলে যাই, সময় মতো তোমার ঘরে খাবার আসবে। মহিলা কই, যাওয়ার আগে নাম কো, আমি তোমার জন্য দোয়া করব। ওমর কই, আমার নাম বলতে হবে না। তো তাইলে শোনো, আমি আল্লাহর কাছে এই দোয়া করব যে আল্লাহ যেন উমরকে মক্কার শাসক না বানায়, তোমারে বানায়। এবার উমর বুঝছে যে এই মহিলার খুব আমার উপরে অনেক আছে। মাথার পাগড়িটা খুললেন, নিজের গলা ফেসাইলেন, বললেন, মা, টাইনা টাইনা বিচার করো। যুবক, তোমার কাছে আমার প্রশ্ন, এই জায়গাটা থেকে তুমি তোমাকে ওমরের ভূমিকায় রাখো যে আমি আজ থেকে নিয়ত করে ফেললাম যে আমার এলাকায় প্রতিটা ঘরে ঘরে নামাজ আদায় হয় কিনা, খাবার দাবার আছে কিনা প্রতিবেশীর, এটাও কিন্তু ইসলামে আমার উপরে হক দিয়েছেন। প্রতিবেশীর হকের ভিতরে এটাও একটা হক, আমার প্রতিবেশী যেন না খাইয়া কোনোদিন না ঘুমায়। এই জন্য নওজোয়ানদের কাছে আবেদন, তোমরা যেহেতু দর্শন মাদক দুর্নীতি মুক্ত সমাজ গড়ার লক্ষ্য রাখো, তোমরা ইসলামিক সমাজ যেন গড়া যায়, এই জন্য প্রত্যেকটা ঘরে ঘরে খাবারের খবর রাখা, কারণ এটা স্বাভাবিক কোনো বিষয় না। নবীজি বলছেন, শুনো, সর্বশেষ মুসলিম শরীফ বুখারীতে 11 বার হাদিসটা আসছে, শোনা যায়। নবীজি বলেন, 3 গুণ তুমি হাসিল করবা, আল্লাহ তাআলা তোমার 2 জিনিসের জিম্মাদারি নেবেন। সুবহানাল্লাহ। সালাতুম মান কুন্না ফীহি নাশারাল্লাহু আলাইহি কানাফাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, শুনো, তুমি যদি 3 গুণ হাসিল করো, আল্লাহ তোমার 2 জিনিসের জিম্মাদারি নেবেন। নাম্বার 1, যেদিন রহমতের সামিয়ানা ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন রব্বে কারীম তোমার আপন সামিয়ানার নিচে বসার সুযোগ দিবেন। তো এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? 2 নম্বরে নবীজি বলেন, ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ আপন হাতে তোমারে ধরে ধরে জান্নাতে ঢুকায় দিবেন। এবার 3 গুণ হাসিল করো। 1 নাম্বার, রিফকুম বিদাইফ, ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াও। কোন কঠিন কাজ? খুবই সহজ কাজ। নিয়ত করে ফেলো, যুবক, আমার মহল্লায় কোনো মানুষ উপবাস থাকতে দিব না, এক বেলা হলেও খাবার আমি তাকে পৌঁছায় দিব। 2 নাম্বার, নওজোয়ান তোমাকেই বলছি, নবীজি বলেন 2 নাম্বার, ওয়াশফাকাতু আলাল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো ব্যবহার করা। 3 নাম্বার, নবীজি বলেন ওয়াল ইহসানু ইল্লাল মামলুক, অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা। রিকশা ভাড়া 20 টাকা, নাইমা ইসা ক্ষমতা আছে, পাওয়ার আছে, 10 টাকা দিয়া 15 টাকার দমক দিয়া ইহসান করা হলো। যুবক, রক্ত গরম সব সময় থাকে না, এই 3 গুণ হাসিল করা সহজ না কঠিন? একেবারেই সহজ। ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, অধীনস্থদের সাথে সালাম দিয়ে উত্তম ব্যবহার দেওয়া। রব্বে কারীম আমাদের সকলকে এই গুণগুলি হাসিল করার তৌফিক দান করুন।